আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বিগত দিনের যে আমাদের কাঙ্ক্ষিত যে কন্টেন্ট ক্রিয়েটর মেলা, ইতিমধ্যে কিন্তু মেলায় আমরা কিন্তু অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন অনেক দর্শক। ভাই কোথা থেকে আসছেন? পাশে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই কিন্তু ভাঙ্গুড়া থেকে আসছে। আর আমি চাই আমাদের পাবনা জেলা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যাদের সামনে আমাদের পাবনা জেলার ভিডিওগুলো যাবে, প্রত্যেকেই আমি অনুরোধ করব পাবনা জেলার মানুষকে এতটাই সাপোর্ট করবেন। আর আমাদের উদারতা দেখে আপনারা হয়তো বিগত দিনে কিন্তু মুগ্ধ হয়ে গেছেন। আর আমাদের পাবনা জেলায় এতবার যে কন্টেন্ট ক্রিয়েটর মেলা হবে, এটা কিন্তু কল্পনাই করতে পারি নাই। আমিও, অনেকেই কিন্তু কল্পনা করে নেই যে এতবার কন্টেন্ট ক্রিয়েটর হবে। আমার মনে হয় যদি টিকিট আরো বেশি দেওয়া যেত, এটা নয়ন ভাই আমার পরে বলছিল যে টিকিট যদি আরো দেওয়া যেত তাহলে হয়তো আরো বিক্রি হতো, হয়তো আরো মানুষ আসতে পারতো। আর যারা আসতে পারেন নাই তারা কিন্তু অনেকেই মনে হয়তো কষ্ট নিচ্ছেন। আমি আপনাদেরকে বলবো কষ্ট নিবেন না, পরে হয়তো আরেকটা অনুষ্ঠান, সবাই কিন্তু খুব মাস্তি আনন্দে করছে। দেখতে পাচ্ছেন এই যে ভাইজান সবাই কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত, আর সবাই এতটাই আনন্দ পাচ্ছে। আমার মনে হয় পাবনা জেলায় আমার মনে হয় যে এরকম কন্টেন্ট ক্রিয়েটার অনুষ্ঠান প্রত্যেক বছরে 2-3 বার হওয়ার দরকার। আমার মনে হয় প্রত্যেকটা বছরে 2-3 বার হওয়ার দরকার। তাহলে আমার মনে হয় আমাদের পাবনা জেলার মানুষ আরো আনন্দিত হবে। আমার মনে হয় অবশ্যই যে যার কাছে ভিডিওটা যাবে সবাইকে সাপোর্ট করবেন, কারণ আমরা চাই পাবনা জেলার মানুষ যেন ভালো কিছু করতে পারে এই পাবনা জেলার জন্য। আর আমি আপনাদেরকে বলবো আসুন আমরা একে অপরের পাশে থাকি। এই ফেসবুকে কাজ করলে অবশ্যই একে অপরের পাশে থাকতে হবে, হিংসা ভুলে যেতে হবে। হিংসা যদি ভুলে যেতে না পারেন তাহলে আপনি এখান থেকে কখনোই সফলতা বয়ে আনতে পারবেন না। আর আমি প্রত্যেকটা অডিয়েন্সের কথাই কিন্তু বলি যে এখানে প্রচুর ধৈর্য ধরতে হবে, এখানে প্রচুর। এই ধৈর্যের ফল কিন্তু আপনি আস্তে আস্তে পাবেন, একদিনই রাতারাতি পাবেন না। আমি কিন্তু যেটা বলছি যে আপনি এখান থেকে যে